হয়নি। বসিরহাট লোকসভা কেন্দ্রে কি প্রার্থী দেওয়া হবে? কেন দেবো না? বসিরহাট লোকসভার জন্য বামেরা আমাদের সাথে জোটই করলো না। বামেরা বলেছিল এখানে নাকি সিপিআইএস সিট, এটা ছাড়া যাবে না, কিন্তু পরবর্তীতে ওখানে দাঁড় করিয়েছিলেন কাকে? নিরাপদ সর্দার বাবুকে, সিপিআইএমের পক্ষ থেকে। কিন্তু জোটটা বসিরহাট সিটটা নিয়ে হয়, এটা মাথায় রাখবেন। এবং আমাদের বলেছিল ওটা সিপিআইএস সিট, আপনাদেরকে ছাড়বে না ওরা। সুতরাং না দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। আমরা 100 বার ওখানে প্রার্থী দেবো। এবারে কি জোটে কি লড়বে সেটা সময় কথা বলবে। আমরা দেখেছি দীর্ঘদিন পরে আবু সিদ্দিকের মামলা উঠে কলকাতা হাইকোর্টে গত 30 তারিখে, কিন্তু আবার ফিরে আমরা দেখুন আমাদের উকিলের সাথে কথা চলছে। আমরা ডিভিশন বেঞ্চ করেছিলাম, ডিভিশন বেঞ্চ থেকে স্পিড আপ করার জন্য সিঙ্গেল বেঞ্চে পাঠিয়েছে। একটা দেখুন সুপ্রিম কোর্টে যেতে গেলেও একটা এই যে মামলার প্রোগ্রেসগুলো লাগে, তো আমরা মামলার প্রোগ্রেসগুলো দেখছি। আমাদের পেপারস সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আমাদের প্রস্তুত আছে। আমাদের লয়ার আর কয়েকটা দিন দাঁড়াতে বলেছেন। লয়ারের গ্রিন সিগন্যাল রেডি, আমরা সুপ্রিম কোর্ট চলে যাব। আর আপনার যে হুমকি দেওয়া হয়েছে তাকে, আপনার যে হ্যাঁ, হুমকির ব্যাপারে আমাকে থানা থেকে রিকোয়েস্ট করেছে আর স্বল্প কিছু সময় চেয়েছে। আমি দেখুন, আমি আজকেও বলেছি, পুলিশ আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাদেরকে আমি সময় দিয়েছি যে হুট করে পুলিশ ইন অ্যাকশন মামলায় করে চলে যাব না, সেটা নয়। পুলিশ আমাদের কাছ থেকে একটু সময় চেয়েছে, আমি সময় দিয়েছি। পুলিশের সময়ের মধ্যে যদি আমি আরও কয়েকটা দিন অপেক্ষা করছি, পুলিশ যদি সময়ের মধ্যে না উদ্ধার করতে পারে, তাহলে তো আমাকে তো পুলিশ ইন অ্যাকশন নিয়ে কোর্টে যেতেই হবে। আপনি যে ঘটপুকুর থেকে রেল লাইনের কথা বলছিলেন, এটা আমি এটা ওই শওকত মোল্লাদের মতো বা ওনাদের নেত্রী ডবল চাকরির জন্য মতো আমি ভুয়া আওয়াজ দিচ্ছি না। আমার কাছে তথ্য আছে, ঘটকপুকুর রেলের মানচিত্রে ভাঙড় যুক্ত আছে, কিন্তু এই রেল লাইনটা হচ্ছে না। এটা হওয়ার জন্য পার্লামেন্টে এমপিকে যেতে চিৎকার করতে হবে। আমি তার পার্লামেন্টে যেতে পারবো না বিধায়ক হিসাবে। তাহলে সায়নী ঘোষ মহাশয় বারাইপুরে মেট্রো রেলের স্বপ্ন দেখছেন, ভালো কথা, উন্নয়নের জন্য দেখছেন, ওটা আমার কোনো বিরোধিতা নেই। অলরেডি যেটা হয়ে আছে, একটা লাইন হওয়ার কথা বলা আছে, তাহলে এইটার জন্য চিৎকার করছে না কেন? সায়নী ঘোষরাও জানে ভাঙড়বাসীকে মূল স্রোতে ফিরতে দেওয়া যাবে না। ভাঙড়বাসী যদি মূল স্রোতে ফিরে যায়, তাহলে সায়নী ঘোষের হয়ে বুথ দখলটা করবে কি, আর গণনা কেন্দ্রকে মারপিট করবে কি? আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে বিজয়গঞ্জ বাজারের টিএমসির একটা সভা হয়, সেখান থেকে ভবদা তিনি বললেন যে আমার সামনে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বসেন। আমরা দেখেছি যে একটাও তিনি ভাঙড় নিয়ে কথা বলেন না, শুধু মুখ্যমন্ত্রী যা করেন সেটাই করেন, আর বিজেপির বিরুদ্ধে হয়ে কাজ করে। কি বলেন ভবদাকে তিনি কতটা অসত্য কথা বলছেন আমি দাদা হিসাবেই বলি, সত্যি দাদা বলেই রাখি, আমার পিছনেই বসেন। তো ভবদাদের বলবেন অসত্য না কথা বলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে, বিধানসভা টিভিটা চালু করে দেন। আর আপনার নেত্রীকে মানে মমতা ব্যানার্জিকে প্রতিদিন বিধানসভা চললে আসতে বলবে। নওশাদ সিদ্দিকী কী পারফরমেন্স করে, তখন ভবদা শুধু নয়, আমি শুধু নয়, সারা রাজ্যের মানুষ দেখতে পাবে। কারণ হচ্ছে, আমি আপনাদের বলি, ভবদাদের মন্ত্রীরা নওশাদ সিদ্দিকীর কোশ্চেনের উত্তর অনেকে দিতে পারে না। ভবদারা তখন পিছন দিক থেকে চিল্লায়। আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে যখন কথা বলি, ভবদারা উত্তর দিতে পারে না, পিছন দিক থেকে চিল্লায়। আমার পিছনে ভবদা বসে চিৎকার করে। যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলি, ভবদারা পিছন দিক থেকে চিৎকার করে, উত্তর দিতে পারে না বলে মন্ত্রীরা। যখন ST/SC-দের অধিকারের কথা বলি, উত্তর দিতে পারে না, ভবদারা পিছন দিক থেকে চিৎকার করে। তখন ক্যামেরা লাগানো থাকলে ভবদারা কেমন না উত্তর দিতে পারে, চিৎকার করছে, সেটাও আপনারা দেখতে পাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে মাদ্রাসায় পঞ্চায়েত সদস্য আমাদের প্রিয় নাজমুল সাহেব ভাইকে বরণ করে নিচ্ছে আমাদেরই প্রিয় নেতা মারুফ ভাই। নাজমুল সাহেব ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রাঙ্গণের দায়িত্বশীল ব্যক্তি মারুফ ভাই।
আমাদের ভিতরে উপস্থিত হয়েছে শান্তপুর অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ পঞ্চায়েত সদস্য আমাদের বাবলু ভাইকে রায় সাহায্যের জন্য অনুরোধ করছি। আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন ভোগাবতীর আর গুরুত্বপূর্ণ পঞ্চায়েত সদস্য আজিম তালুকদার ভাই, এদের বরণ করে নেবেন চালতা বাজার আর গুরুত্বপূর্ণ পঞ্চায়েত সদস্য রহমত ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের বাগানের বুথের বুথ সভাপতি মনি ভাই। রহমান ভাইকে বরণ করে নিচ্ছেন মনি ভাই। উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে রহমান ভাইকে আমাদের মনি ভাই। আমরা আমাদের মহাত্মা গান্ধী জন্মদিন উদযাপনে এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় লিডার এবং চালতাবাড়িয়া অঞ্চলের বিরোধী দলের নেতা আলমগীর মন্ডল। ধন্যবাদ। আজকে এই সভার সঞ্চালক জাবুলগাছি অঞ্চলে দীর্ঘদিন আপনাদের সুখ দুঃখের কথা শুনে যিনি গিয়েছেন, বিশেষ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন লড়াকু সৈনিক এবং উপস্থিত আছেন হয়নি। বসিরহাট লোকসভা কেন্দ্রে কি প্রার্থী দেওয়া হবে? কেন দেবো না? বসিরহাট লোকসভার জন্য বামেরা আমাদের সাথে জোটই করলো না। বামেরা বলেছিল এখানে নাকি সিপিআই সিট এটা ছাড়া যাবে না, কিন্তু পরবর্তী